ওয়াশিংটনের কনফারেন্স রুমে আলোটা হালকা, টেবিলের একপাশে শুল্কের ফাইল, অন্য পাশে তেলের পরিসংখ্যান। কয়েক মাস আগেই এই ঘর থেকেই সিদ্ধান্ত এসেছিল ভারতের ওপর 25% বাড়তি শুল্ক। বার্তা ছিল কড়া, রাশিয়ার তেল কিনলে মূল্য দিতে হবে। অথচ আজ সেই একই ঘরে শোনা যাচ্ছে অন্য সুর, শুল্ক প্রত্যাহারের কথা। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে এমন কি ঘটল? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ফ্ল্যাশব্যাকে ফিরলে দেখা যাবে তখন ভারত ছিল অভিযুক্তের কাঠগড়ায়। অভিযোগ, রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধের আগুনে ঘি ঢালছে নয়াদিল্লি। শাস্তি হিসাবে চাপানো হলো 50% শুল্ক। কিন্তু ভারত মাথা নত করেনি, সাফ জানিয়ে দিয়েছিল তেল কেনা জাতীয় স্বার্থের বিষয়, হুমকিতে নীতি বদলায় না। ওয়াশিংটন ভেবেছিল চাপ বাড়লেই দিল্লি নরম হবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। এরপর দৃশ্যটা ধীরে ধীরে ঘোলাটে হয়। কোনো ঘোষণা নেই, কোনো নাটকীয় সিদ্ধান্ত নেই, শুধু ফিসফাস। শোনা গেল কিছু ভারতীয় বেসরকারি সংস্থা রাশিয়ার তেল কম কিনছে। কেউ বলল সরবরাহ পথ বদলেছে, কেউ বলল হিসাবের খাতায় সামান্য কাটছাট। আর সেই সামান্য পরিবর্তনকেই হঠাৎ ওয়াশিংটন তুলে ধরল বড় সাফল্য হিসাবে। মার্কিন অর্থসচিব বলে বসলেন ভারত নাকি রাশিয়ার তেল কেনায় বন্ধ করে দিয়েছে। কিন্তু ঘটনার আসল টুইস্টটা তেলের নয়, রাজনীতির। এই মুহূর্তে আমেরিকার দরকার একজন শক্ত সঙ্গী চীনের মোকাবেলায়, ইন্দো প্যাসিফিকের দাবার বোর্ডে। অতিরিক্ত চাপ দিলে ভারত হাতছাড়া হতে পারে, এই ভয়টাই কি হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে আমেরিকার? তাই কি শুল্কের লাঠিটা আস্তে করে নামিয়ে রাখা হচ্ছে তেলের গল্পটাকে সামনে এনে? স্ক্রিপ্টের শেষ অংশ তাই প্রশ্ন রেখে যায়, সত্যিই কি রাশিয়ার তেলের গুণে আমেরিকার মন গলেছে, নাকি তেল শুধুই অজুহাত? আসল আগুন জ্বলছে ভূ রাজনীতির চুল্লিতে। একসময় যে ভারতকে শাস্তি দেয়া হয়েছিল, আজ তাকেই আবার দরকার হয়ে পড়েছে আমেরিকার। আর সেই প্রয়োজনের নামেই কি ইতিহাসের পাতায় লেখা হচ্ছে শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।